আসসালামু আলাইকুম। এইমাত্র শিক্ষা উপদেষ্টা এই পুরো বিষয়ে যে তোমরা কনফিউশন ছিলে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা সাবজেক্ট ম্যাপিং হবে নাকি আসলে অটো পাস হবে এই বিষয়টি, এছাড়া তোমাদের যতগুলো দাবি রয়েছিল তোমাদের সম্পূর্ণ দাবিগুলোর প্রেক্ষিতে কিন্তু তোমাদের দেখা গিয়েছে একটু আগে তিনি কিন্তু এই পুরো বিষয়টিকে ক্লিয়ার করে দিয়েছে তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমেই তৈরি করা হচ্ছে। তো তোমাদের এই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে যদি করা হয় তাহলে কোন জায়গা থেকে তোমাদের নম্বর নেওয়া হবে বা কোন কোন জায়গা থেকে তোমাদের এই নম্বর বন্টন করে তোমাদেরকে রেজাল্টটা প্রকাশ করা হবে এই বিষয়ে কিন্তু এখানে ক্লিয়ার কাট কিন্তু করে দিয়েছে। তো সম্পূর্ণ ভিডিওর আপডেটস যদি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত সবার আগে শিক্ষামূলক সকল আপডেট দুলকে পাওয়ার জন্য। ওকে, তো এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনুষ্ঠিত পরীক্ষার নম্বর ও সাবজেক্ট ম্যাপিংয়ে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব করবে বোর্ডগুলো। তো এখান থেকে কিন্তু তোমরা শিওর হয়ে গেলে তোমাদের যে পরীক্ষার রেজাল্টটা সেটা কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে হচ্ছে। এছাড়া এখানে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তোমাদের কোন কোন জায়গা থেকে তোমাদের যে এসএসসি পরীক্ষার ফলাফলটা সাবজেক্ট ম্যাপিং এ করা হবে। এখানে দেখো অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর নম্বর ও আগের এসএসসি জেএসসি ও পিএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে প্রকাশ করা হতে পারে এসএসসি ও সমান পরীক্ষার ফল। অর্থাৎ তোমাদের যে পূর্বের যে পাবলিক পরীক্ষা হয়েছে পিএসসি জেএসসি এমনকি এসএসসি সেটা কিন্তু তোমাদের ফলাফলটা তোমাদের যে টেস্ট পরীক্ষার রেজাল্ট ছিল সেটার ভিত্তিতে হতে পারে। এছাড়া যে পরীক্ষা দিয়েছো সেটার আলোয় কিন্তু আরেকটি সম্ভাবনা রয়েছে। সেইখান থেকে মূলত এসএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু অর্থাৎ যে বাকিগুলো পরীক্ষা তোমাদের রয়েছিল বা স্থগিত হয়েছিল সেই পরীক্ষার ফলাফলটা শুধু এসএসসি জেএসসি এমনকি পিএসসি থেকে নেবে। এছাড়া তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো মূলত সঠিকভাবে কিন্তু মূল্যায়ন করা হবে, সেভাবে কিন্তু রেজাল্টটা প্রকাশ করার একটি চিন্তা ভাবনা কিন্তু রয়েছে শিক্ষা বোর্ডের। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি ও সমান পরীক্ষার ফল কী উপায়ে প্রস্তুত করা হতে পারে তা প্রস্তাব আকারে পেশ করতে হবে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইসিসদের বলা হয়েছে। সে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রস্তুত করার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো এখান থেকে তোমরা শিওর হয়ে নিলে তোমাদের যে ফলাফলটা সেটা কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ে হবে বা অটো পাস কিন্তু হচ্ছে না। খুব শীঘ্রই কিন্তু তোমাদের ফলাফলটা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফলটা কিন্তু প্রকাশ করে দেওয়ার একটি চিন্তা ভাবনা করছে। তো কবে লাগে তোমাদের এই ফলাফলটা পেতে পারো সেটা আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।